কি বলে শুরু করবো আমি বলতে পারছি না। তাহলে এতটুকুই বলবো যে এই পৃথিবীতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার বলার ভাষা নেই। জোর করে এইভাবে হত্যাকাণ্ড করে? আমি একা পড়ে আছি, কি করব বলেন। কথা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। না, আমি খালি এটুকু বলবো যে আসলে আমার কিছু বলার কি, এই যে নৃশংসভাবে হত্যা করা। আমি তার কথা বলতে পারবো না, আমার ভিতরে আতঙ্ক কাটে নাই। আমি আমি জীবন ফিরাই নিয়ে আসছি, কিন্তু আমারটা আমি তারটা ফিরাইতে পারিনি। আমার ছোট দুইটা বাচ্চা, আমি এখন কোথায় যাবো বলেন। বাচ্চারা আমার কোথায়? বাচ্চা, আমি তাকে কি নিয়ে ভবিষ্যৎ গড়ে দেবো বলেন। আমার চাকরি নাই, আমি শিক্ষিত হয়ে এখন পর্যন্ত কোনো চাকরি পেলাম না। আমি কোথায় যাব বলেন। আমি আসি, নিশ্চয় আমি দেখবো তোমাদের। বাচ্চারা কোথায়? আছে, কাছে আছে? না, আমার কাছে নেই। ওরা ও, ওরা একদম চুপ হয়ে গেছে, আমার চঞ্চল বাচ্চা দুইটা একদম শেষ। এইভাবে যে কত মানুষের ক্ষতি করলো, তা বলার ভাষা নাই। তারপর আবার এর বিচার হবে না? আমার বাচ্চারা সরকার না পক্ষ খেয়ে থাকে হলো। সরকার পক্ষ থেকে কোনো সাহায্য করে নাই? সরকারের এখনো পুরাপুরি পাইনি আমি। তো কাল ভোরে তো বলতেছে যে কত বলে শহীদদের সবাইকে টাকা দিচ্ছে, কি দিচ্ছে, কত টাকা তুলছে। কতদিন এভাবে মুখ তাকাই থাকবো বলতে পারেন। হাত পেতে খেতে হবে আমাদের। আমরা কি হাত পেতে খাওয়া মানুষ? কোথায় পড়লাম বলেন তো, এই দুনিয়ায় হাত পেতে খেতে হচ্ছে। যাই না, এভাবে এই জীবন তো দেশটাকে চাই নাই। মানে সাজানো বাগানটা তছনছ করে দিল সে, দেশটাকেই ধ্বংস করে দিল আর কি। এই জীবন আমি চাই নাই। তোমার বাড়ি কোথায়, বাবা মা কোথায়? আমার বাবা, আমার হাজবেন্ড যেদিন দাফন করেছে একদিন পরে আমার বাবা মারা গেছে। ইস, মানে এই শোকটা নিতে পারে নাই। আমার সব দিকই শেষ, আমার কোনো জায়গায় জায়গা নেই, সব শেষ। আমরা আছি তোমার কাছে, তুমি চিন্তা করো না। তোর বাড়ি কোথায়? রাজশাহীতে। কোন জায়গা? রাজশাহী উপজেলা? ওখানে। ইনশাল্লাহ আমি আসলে সব ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করো না। সে আশায় থাকলাম। হ্যাঁ, সবর করো, আল্লাহকে ডাকো। বাচ্চাদের মানুষ করতে হবে তো। কি দিয়ে মানুষ করবো বলেন তো, হাত পেতে? না, হাত পেতে না, নিশ্চয়ই একটা ব্যবস্থা করা হবে। আমার হাজবেন্ড তো আমার ব্যাংকে একটা টাকাও রাখে নাই, এক টাকাও নাই। ইস, আমি শূন্য হাতে পড়ে আছি, এক টাকাও নাই, সব শেষ। সে এক টাকাও রেখে যায় নাই। সৎভাবে জীবনযাপন করছে ফ্যামিলিকে দিয়ে, আমি নিঃস্ব। এখন আমি ওদের কেউ হয়ে হয়ে উঠতে পারলাম না, শেষ। তুই ধৈর্য ধরো, দেখি। যে আমরা নিশ্চয়ই বেঁচে যখন আসছি, একটা বিহিত করবোই। তারপর চলার জন্য যা, তো লেখাপড়া জানা মেয়ে, তোমার তো কাজের ব্যবস্থা অবশ্যই হবে।
বাচ্চাদের মানুষ করতে হবে, এখন নিজেকে শক্ত করতে হবে। জি, তাহলে আমরা হ্যাঁ, ধন্যবাদ সুলতানা রাজিয়া আপা, আর ধন্যবাদ মাননীয় নেত্রী। এতক্ষণ শুনলাম গত বছর জুলাই আগস্টে ইউনুসগংয়ের হাতে খুন হওয়া 4 শহীদ পুলিশ সদস্যের সহধর্মিণীদের এই কথা। দাঁড়া, জাতিসংঘ বলেছে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে যেসব তথ্য জাতিসংঘের তদন্ত দলের পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেগুলো সরবরাহ করা হয়নি। আওয়ামী লীগ সমর্থক বা পুলিশ কর্মকর্তাদের উপর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনার মোট কতজন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করেনি সরকার। আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, ধর্মীয় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উপর সংগঠিত অপরাধের দ্রুত ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, এসব ঘটনায় জড়িত অপরাধীদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতা ও প্রতিশোধের চক্র থেকে মুক্তির জন্য জবাবদিহি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রিয় দর্শক এবং আজকের পর্বে অংশগ্রহণকারী আপনাদের উদ্দেশ্যে এখন আবার কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি এইমাত্র যাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম, এটা সত্যি খুব বেদনাদায়ক। এইভাবে নির্মমভাবে হত্যা করা, আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা, এই পুলিশ হত্যা, এবং তারপরে প্রত্যেকটা পরিবার আজকে মহা বিপদে। তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে? এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি? অথচ এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি, উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। মানে বিচারহীনতা, এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে, এটা আমি বিশ্বাস করি।